শুকনো মরিচের এই লোভনীয় গরুর মাংস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। একদম এই মাংসটা হলো রানের মাংস, গরুর রানের মাংস আমি পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি 3 কেজি। চলুন এখন দেরি না করে রান্নার স্টেপ বাই স্টেপে চলে যাই। প্রথমত আমি চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই, পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এর আগেও বলেছি গরুর মাংসতে পেঁয়াজের পরিমাণটা বরাবরই একটু বেশি লাগে, তো পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। যেহেতু আমি এটা শুকনো মরিচ দিয়ে রান্না করব, তো শুকনো মরিচগুলো আমি আগে থেকে সুন্দর করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। শুকনো মরিচগুলো এই পর্যায়ে অ্যাড করে দিয়ে আদা রসুন পেস্ট একসঙ্গে মিক্সড এখানে মিশিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ আমার মশলাটা অনেকটা ড্রাই হয়ে গেছে, যার কারণে একটু লিকুইড করার জন্য আমাকে একটু পানি মেশাতে হবে। এখন পানি মিশিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। গোটা মশলায় যা যা আছে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, কালো এলাচ। এখন আমি গরুর মাংসগুলো আমার কষানো মশলাটার মধ্যে সব মাংস অ্যাড করে নিব। গরুর মাংস কিন্তু বরাবরই কষানোর উপরে ভিত্তি করে রান্নাটা কতটা বেশি টেস্টি হবে। অনেক সময় দেখবেন কষাতে কষাতেই গরুর মাংসটা অনেকটা বেশি কুক হয়ে যায়। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটার কালারটা কতটা হোয়াইটি একটা ভাইবস আসছে। আমি এই মাংসতে কিছুটা পরিমাণ হোয়াইট পেপার ইউজ করেছি। এখানে আমি এখন দিয়ে দিব আস্ত কাঁচা মরিচগুলো ফেলে রেখেছিলাম, সেই মরিচগুলো এখানে অ্যাড করে দিয়ে মাংসটা বেশ খানিকটা সময় একটু ঢেকে রাখবো। এই পর্যায়ে আমার মাংসটার ভেতর থেকে কিছুটা পরিমাণ পানি উঠে গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণই মাংসর পানি। আর এই মাংসর পানিটা দিয়ে কিন্তু আমাকে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা বেশ এইভাবে নাড়াচাড়ার মাঝেই আমি থাকবো। নাড়াচাড়া করতে করতে মাংসটা পানিটা অনেকটা বেশি ড্রাই হয়ে যাবে এবং মাংসর কালারটাও অনেকটা বেশি চেঞ্জ হয়ে যাবে, একটা বাদামি লুকস আসবে। এইভাবে নাড়াচাড়ার মাঝে থাকতে থাকতে এই পর্যায়ে আমি যেটা দিয়ে দিব টক দই এবং গরু দুধ আর ছাগ একসাথে একটা লিকুইড ওয়াটার তৈরি করে আমি পানিতে পরিমাণ মতো ইউজ করে নিব। আর যে পরিমাণ মাংসতে পানি লাগবে মাংসটা কুক হতে, ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুতিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফলো দিতে কিন্তু ভুলবেন না। তো দেখতে দেখতে আমার রান্নাটা অলরেডি শেষ হয়েই গিয়েছে, যেহেতু তরকারি থেকে বাবলস চলে আসছে। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।